হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভুতু মাছ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো আসলে সাফারি পার্কে কি দেখলাম, ময়ূর সাফারি আমার দিকে পার্কের লুক সব দিচ্ছে কিছু দেখো। কেমন ছিল ওয়া ওয়া এবং আমি একটা এখানে বাস আছে, যে বাসে করে আপনার আফ্রিকায় যে বাস থাকে, যেমন বনে জঙ্গলে বাসে করে সরাসরি পশু বা সেই পশু দেখা যায়। তো এখানে এমন একটা আয় সুযোগ আছে। তো আজকে আপনাদের সম্পূর্ণ আমি দেখাবো সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো বঙ্গবন্ধু সাফারি পার্কে যেতে হলে আপনাকে প্রথমত, আমি চৌরাস্তা থেকে আসছি। তো চৌরাস্তা থেকে আপনার ময়মনসিংহের দিকে যাইতে যে বাস পাওয়া যায়, তো এই বাসে উঠলেই 30 টাকা ভাড়া। এই জায়গার নাম হচ্ছে বাগের বাজার। তো এই বাগের বাজারের এই ফ্লাইওভার পার হলেই বঙ্গবন্ধু সাফারি পার্কের বড় একটা গেট পাবেন। এখান থেকে ইজি বাইক ধরে আপনি যেতে পারবেন। ইজি বাইক ভাড়া মাত্র 20 টাকা। অপরিচিত লোক হইলে কিন্তু ভাড়া বেশি নেয়। তো সেই ক্ষেত্রে বিষয়টা একটু যাচাই করে তারপরে উঠবেন। তো ইজি বাইকে যেতে বেশি সময় লাগে না, অল্প কিছু সময়ের ভেতরে পৌঁছানো যায়, 2 থেকে 2.5 কিলো হয়তো বা। তো আমি একটা ইজি বাইকে চেপে আমার সেই গন্তব্য বঙ্গবন্ধু সাফারি পার্কের দিকে যাচ্ছি। বন্ধুরা, বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নে অবস্থিত। সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল, বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে এটা প্রস্তুত করা হয়েছে। এখানে বিশেষ আকর্ষণের মধ্যে গাড়িতে চড়ে আপনি মানে শীতকালের সময় বেশি ভিড় হয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 9টা 5টা। হাই ভিউয়ার্স, এখানে আছে ডিসপ্লে ম্যাপ। তো আমরা একটু ম্যাপটা দেখি আসলে এখানে কি সিস্টেমে কি। ওয়াও, এটা টুনটুনি পাখি তো এত বড় হয় না বাবা। এটা কি পাখি? ও না না না, যে কি জানি কয়, কোকিল পাখি। কোকিল পাখি? কোকিল পাখির বাচ্চা এটা। তুমি কই পাইছো? আমি এটারও যে গাছ থেকে পেয়েছি। সাফারি পার্কে দেখেন, এটা সম্ভবত উইপুকার ঢিবি টাইপের হয়েছে। আমরা টিভিতে যে নাগডাঙ্গির বাসা দেখি অনেকটা এরকমই লাগছে এটা।
এটা কি একটু দেখবো। এটা আসলে পুরাতন একটা ভাস্কর্য টাইপের, আমাদের যে পুরাতন বিল্ডিংগুলো ছিল আগে রাজা বাদশারা যখন থাকতো, এটা সেই আঙ্গিকে একটা বিল্ডিং তৈরি করছে। এখানে অবশ্য একটা না, সুন্দরী। সাফারি কিংডম দেখে আসি, তারপরে না হয় এই পাশে ঢুকবো। আচ্ছা, মাত্র 60 টাকার প্যাকেজ মূল্য দেখতে পাবেন প্রজাপতি, সাপ, এগুলো। এখানে প্রথমত প্রবেশ মূল্য 50 টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরে বিভিন্ন সেক্টর আছে যেগুলোর জন্য আবার আলাদা করে টিকিটের ব্যবস্থা আছে। যাই দেখতে যাবেন টিকিট আর টিকিট। এটা অর্কিড হাউস। এটা হচ্ছে ফেন্সিং, ইন্দোনেশিয়ান রঙিন মাছের খেলা। দেখুন, সম্ভবত টিকিট বাদে দেখা যেতে পারে। এই দেখেন পুরো উই পোকার ঢিবির মতো হয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা, এটা একটা পুকুর। আমি ঢুকে গেছি গভীর অরণ্যে।
দেখেন আমি একটা বন বন ফিল পাচ্ছি, মনে হচ্ছে আমি বনের ভিতর আছি। এটা নান্দনিক জায়গা, শহরের থেকে হালকা একটু দূরে যে এত সুন্দর একটা পরিবেশ পাবো আমি কল্পনাও করতে পারিনি। আপনারা এখানে আসবেন ঘুরতে। এটা কাঠবাদাম গাছ, আশা করা যায় সামনের বার আমি এখানে যোগাযোগ করে একটা গাছ রোপণ কিছু গাছ রোপণের চেষ্টা করব। অবশ্য এদিকে কাপল কাপল আর কি, কাপলদের বসার জন্য সুযোগ সুবিধা আছে। এরা এখানে একটা শেপ বানাতে চেয়েছিল হয়তো। এই সাইড থেকে একটু দেখি এগুলো আসলে কি। ভিউয়ার্স, এখানে জলহস্তি আছে, ওই দেখেন জলহস্তি। এগুলো জলহস্তিরা খুব জলের ভেতরে মোটামুটি লুকিয়ে আছে এখানে। চারিদিকে শুধু বাগান, মনোরম একটা পরিবেশ। এই যে এগুলো হচ্ছে জলহস্তিদের খাবার। এটা কি? ও আচ্ছা, এটা মোটামুটি ঘুরে দেখতে সারাদিন সময় লেগে যাবে। কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়। আমরা এখন কুমিরের ভেতর প্রবেশ করেছি। এটা একটা কুমির রাস্তা, পুরো কুমিরের মাথা দিয়ে ঢুকে। এই যে কুমিরের লেজ শেষ। চড়ার আমন্ত্রণ, সামাজিক দূরত্ব মেনে চলুন। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি।
দেখেন এটা একটা পিঁপড়া বা উইপোকার ঢিবি, সেই সুন্দর দেখাচ্ছে। এখানে খাবারের একটা সিস্টেম আছে। সম্ভবত আমি পথ হারাই ফেলছি ভিউয়ার্স। দেখেন এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। এই দেখেন এই পাশে হাতি আছে। এগুলো হাতি। ও এই ঝুলন্ত সেতুটা তো কাঁপছে। কিছুই নেই, জাস্ট একটা সেতু দাঁড় করে রেখেছে, ব্রিজ টাইপের। এই ঝুলন্ত ব্রিজে যতটুকু হাঁটলাম তার বিনিময়ে 10 টাকা দিতে হবে। বড় বড় সারস। শগুন। এই এই যে উট পাখি। কই হাতে কামাই দেবে। এই, এই। আমাকে দাও তো কেমন পারো, দাও। এই। আবার দাও। ওর ভেতরে ছেড়ে দিলে কি হবে বলো তো? এই। বড় বড় উট পাখি।
হাই আয় আয় ওই যে একটা অজগর সাপ আছে এখানে। ছোট ছোট কচ্ছপ আছে এখানে। এই যে এটা ঘড়িয়াল। এটা কচ্ছপ। খরগোশ। ও সেই সুন্দর। এটা হচ্ছে লেমুর। দেখেন লুক ওই যে ঝুলে আছে। কি এখানে তো বড় একটা কুমির ঘাপটি মেরে বসে আছে। পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণীগুলোর ভেতর কুমিরকে কিন্তু ধরা হয়। এর যে শক্ত চোয়াল, এই দিয়ে যদি একবার কোনো শিকারকে আঁকড়ে ধরে তাহলে কিন্তু সেই শিকারের নিস্তার নাই। কুমির দেখেন একটু উপরে উঠে বসে আছে। দেখেন যথেষ্ট বড় একটা কুমির। এমনভাবে হা করে আছে কোনো প্রাণী এসে কিন্তু বুঝতেই পারবে না যে এটা জীবিত একটা কুমির। এখানকার এই উই পোকার ঢিবিগুলো বেশ সুন্দরই দেখাচ্ছে। ভিউয়ার্স, এখানে আছে সিংহ, বাঘ, এটা ষাঁড় হবে হয়তো, জিরাফ টিরাফ, এইগুলো মিলাই এখানে টিকিট মূল্য হচ্ছে 150 টাকা। তো আমি এটা এখন ঢুকবো।
ভিউয়ার্স, এগুলো দেখার সুযোগ মূলত এই যে এই গাড়িতে উঠেই। ও এখানে এই গাড়িতে করে দেখার সুযোগ আছে, মূল্য 150 টাকা। এই যে এক গাড়ি, সামনে কই বসবো? এখানে সিস্টেম হলো এক গাড়ি ভরবে, তারপরে আপনাকে ঘুরাই ঘুরাই দেখা যায়। না এখানে ভাই আমার বাড়ি হচ্ছে পান্নারা জামালপুরের সাথে। আফ্রিকান সাফারি বুঝছো? হ্যাঁ, বর্তমানে সব থেকে সুন্দর হয়েছে রয়না মসজিদ মার্কেট, গাজীপুরের মধ্যে সব থেকে বড় সাফারি গেছিলাম মার্কেট থেকে। আমি যাই নাই, গেছি সামনে জেব্রা। কেউ কি ঘোরা টিকিট উঠবেন? ঘোরার টিকিট 10 টাকা টিকিট। জেব্রা, জেব্রা জেব্রা রাস্তা আটকাই দিয়েছে। বংশস্থানী সবাই খুব উৎসুক, দেখেন একটা অন্যরকম অনুভূতি লাগছে। এখানে এই যে খুব কাছ থেকেই দেখা যাচ্ছে, খুব ভালো লাগা কাজ করছে। आओ भाती जाओ। সিংহরা ডিম আছে না? সিংহ রাখছে ভাই। ওয়াও, এখানে যে প্রাণী ভিউয়ার্স, এখানে যেখানে যে প্রাণীটা আছে, আমাদের যে ড্রাইভার চালাচ্ছে গাড়িটা, তিনি মোটামুটি গাড়ি থামিয়েই আমাদেরকে দেখাচ্ছে। আমরা মোটামুটি উপভোগ করছি এবং অনেক ভালো লাগা কাজ করছে। কিন্তু বেশি চিল্লাপাল্লা করলে 100 লাগছে, 15 দিন খেলা লাগছে। কিছুদিন আগে তো হরিণ বের হয়ে গেছিল, ওটা কি দেখতে বের হয়ে গেছিল? হরিণ বের হয়ে গেছিল 10 বছর আগে। হ্যাঁ, তিনটা হরিণ বের হয়ে গেছিল।
এগুলো বানো। কত রান আছে? গয়াল গয়াল সেটা হচ্ছে নীল গাই। ছাগল নাকি? এগুলো ছাগল। হরিণ, সোনালী হরিণ। পিছনে সবাই গ্লাস লাগাই দেন, লাগাই দেন, গ্লাস লাগাই দেন। সবাই লাগান, চালু লাগান। ওরে ভালো, ওরে আমি এখানে, আমি খুব কাছ থেকে সিংহ দেখছি। এটা কিন্তু খুবই হিংস্র একটা প্রাণী, যে কোনো মুহূর্তে দেখা যাচ্ছে দেখে এসে আমাদের আক্রমণ করতে পারে। এই জন্য এদের চেতানো যাবে না। বাঘের যে পাকটা প্রথমে একটা স্টেপ পার করে তারপরে গিয়ে আবার একটা স্টেপে যেতে হবে। বাঘ যেহেতু খুব হিংস্র, এজন্য এদেরকে খুব সেভাবে সেফটিলি রাখা হয়েছে যাতে কারোর উপর আক্রমণ করতে না পারে। আমরা প্রবেশ করছি যেখানে বাঘ আছে, সেই বাঘকে আর কি কাম করছে। কচ্ছপ আছে।
আমরা বাঘ মামার দেখা পাচ্ছি না, তা সবার অভিযোগ যে বাঘ না দেখাইতে পারলে টাকা ব্যাক দিতে হবে। বাঘই দেখা যাচ্ছে না। এই চারিদিকে বেশ উঁচু উঁচু দেয়াল দেওয়া আছে যাতে বাঘ বাইরে না যেতে পারে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাঘের দেখা পেলাম না। বাঘ কোনোভাবেই আমাদের সামনে আসছে না। বাঘ যেন কোথায় লুকিয়ে আছে। ওই দেখো ওই দেখো ওই যে বাচ্চা বাঘ যে শুকনা পাতা পাতা দেখেন, ওই যে কান দেখা যায়, ওই যে লোকটা। কই কই বাঘ ওই যে ওই যে ওই যে ওই যে এই যে উপরে, ওই যে ওরা ডাক দেন, একটু হরেন দেন, একটু হর্ন বাজান। ওই যে বাঘ এটা কই তুমি টার্গেট বলছে শুকনা মাথা দেখেন, মাথা দেখা ওই যে বাঘ। তো নাজারে তো আমরা ইজ্জত গেছি। মানে সবাই গ্লাস খুলে দেন, পরে ঘুরে না দিলে দেখা যেত না। তো এবার আমরা ব্যাক করছি। এরা সবাই দেখবে। এখানে হচ্ছে ম্যাকাও, প্যারট, মেরিন, ময়ূর, ধনেশ বা প্যালিকেন বা সোয়ান 100 টাকা, আর এটা হলো 60 টাকা। ম্যাকাও, প্যারট আর মেরিন এই তিনটা দেখলে হচ্ছে 60 টাকা। দুইটা টিকিট আছে এখানে, তো আমি এটাই নেব। দেখি 100 টাকা 100 টাকা, আসলে 100 টাকা বিষয়টা একটু বেশি হয়ে যায়। এখানে সব জায়গায় প্রবেশ মূল্য 100 টাকা। এখানে ব্রাকো না নেই, ব্রাকো ব্রাকের, হ্যাঁ আর ব্রাকের জন্মস্থানটা কোন জায়গায় মানুষের? বাংলাদেশে বাংলাদেশে কোন জায়গায়? এখানে সিকল সিস্টেম আর কি। এটা কোন জায়গায় বাংলাদেশের? বিরাকের মূল অফিস হচ্ছে কি চাকরি করতেছে, মালিকের জন্ম জানো না? এই দেখেন, এগুলো কি পাখি? এটা হলো ইতালির পাখি, আর এটা হলো ব্রাজিলের জাতীয় পাখি, আর এটা হলো ইতালির। ভিউয়ার্স দেখেন, আমি ভিতরে আছি একদম পুরো। খুব ভালো বংশধরের ছেলে এটা, তখন মনে মেয়ের জামাই চালায়। দেখেন এই কাছে এদিকে আয়।
ভিউয়ার্স, আমি ভিতরে আছি পাখিদের সাথে। দেখেন যেখানে টিয়া পাখি আছে, এই টিয়া পাখি কটা দেখার জন্য আমাকে 20 টাকা দিতে হয়েছে। হ্যাঁ, কি করেছিল? হ্যাঁ, 20 টাকা দিতে হবে না লাগা বাবা, বুঝে না? 20 টাকা দিতে হবে। তাহলে আমার দিতে হবে না, আপনি দাঁড়ান, আমি আপনার একটা ছবি তুলি। যে এক একটা দেখা হচ্ছে আর একটা করে ছিদ্র করে দিচ্ছে। এখানে কিছু কাঠগোলাপ গাছও আছে। অ্যাকোরিয়াম গ্যালারি, এটা দেখতেও প্রবেশ মূল্য 20 টাকা। যেখানে একটা সুন্দর জলাশয়ের মতো করছে। ওয়াও, wake up. Gaurani natural angel fish. Comet goldfish, শুধু goldfish, butterfly comet. It is a blood red parrot. Radiant tutta. এগুলো কিন্তু জীবিত মাছ, আপনারা যেন আবার ভুল করে ভেবেন না প্লাস্টিকের মাছ। রেইনবো শার্ক, এটা এক ধরনের শার্ক। হোয়াইট টাইগার শার্ক, এটা 5 টাকার মতো। দেখেন কত বড় বড় মাছ। এটা পাথর দিয়ে সেই সুন্দর একটা শেপ দিয়েছে। দেখেন টাইগার বা জেব্রা ফিশ। এটা বাঘ আর একটা জেব্রা, বাঘ আর জেব্রার মাছ ভার্সন। ভিউয়ার্স, এটা হচ্ছে জেব্রার মাছ ভার্সন, এটা হচ্ছে বাঘের মাছ ভার্সন। এ দেখেন, এরা বাঘ তার প্রমাণ দেখছেন, মারামারি করে খাবলা খাবলি করে গায়ের থেকে অর্ধেক
উঠাই বেলাইছে। এগুলো হচ্ছে এলিগেটর গাছ। এরা খেলা দেখাচ্ছে, দেখেন আমাকে খেলা দেখাচ্ছে। এই যে এখানে 3D পার্ক আছে, এটা শিশুদের জন্য, এই জন্য আমি আর এখানে গেলাম না। এই দেখেন ভিউয়ার্স, এবার আমি ময়ূর গ্যালারিতে ঢুকছি। এটা বেশ নান্দনিক একটা পরিবেশ তৈরি করা। এই যে এখান থেকে এটা অনেকটা সিস্টেম করে রাখছে। এই দেখেন ময়ূর সেই খেলা দেখাচ্ছে। হাই হাই, একটা ময়ূর। আমি পুরো ময়ূরের গ্যালারির ভিতরে আছি। দেখেন এখানে খুব নান্দনিক একটা পরিবেশ তৈরি করা আছে। অনেক ময়ূর ঘোরাঘুরি করছে এবং পুরো জায়গাটা হচ্ছে জাল দিয়ে ঘিরে রাখা, যাতে ময়ূর চলে যেতে না পারে। এ দেখ ময়ূর আমার দিকে লুক দিচ্ছে, দেখো। ওয়া ওয়া, এই যে কয়েকটা ময়ূর। Wow. যেখানে ময়ূর আছে এখানে অনেক ময়ূর। ময়ূর পেখম মিললে অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু
এগুলো বড় বড় ময়ূর। যে এখানে একটা সাদা ময়ূর আছে, ওই যে এবার দেখতে যাবো আমরা ধনেশ বা পেলিকান বা সোহান, এই দেখার জন্য 20 টাকা। এবার আমরা প্রবেশ করতে চাচ্ছি ধনেশ এভিয়ারি। এটা পাখি। এরিয়াটা ঘিরে রাখা জাল দিয়ে। দেখেন এখানে রাজহাঁস, উন্নত বড় জাতের। ও, সেই সুন্দর। এটা হচ্ছে সোহান পাখির নাম। হ্যাঁ বাগেরটা ঢুকি নিয়ে আনো। এই পাখিগুলো নতুন
এই, ওরে বাবা ওই দেখ ঠোকা দিলে মনে করেন আর বাঁচা যাবে না। এই টাকা টাকা এই তো দিল ঠোক ওরি দিছে ওই পাতা খাচ্ছে। দিছে একবার আঙ্গুল নিয়ে দেবে কাইটে কিন্তু এই জম্মের ধার এর ঠোঁটে ভিউয়ার্স মোটামুটি সব জায়গা ঘুরে ফেলেছি আমি, আর শুধু একটা জায়গা বাকি আছে, সেটা হলো ওই যে সাপ, তারপরে কী কী যেন আছে আইটেম, এই দুইটা, এইটা দেখলেই শেষ এখানকার। আমি কিন্তু জলহস্তির এই বেষ্টনীর এর ভেতরে ঢুকে পড়ছিলাম, তাই নিয়ে আমাকে একটু বকাও দিয়েছে এখানকার কর্তৃপক্ষ যারা ছিল, যে আপনি এত সাহস কেন দেখালেন যদি আপনার কোনো ক্ষতি করতো একদম বাকডুম। তো আমি কি আসলে, আমি তো খুব শান্তশিষ্ট একটা ছেলে, ফাঁকা পাইছি দিছি দৌড়। তো এখানে আছে, এখানে তাহলে কি কি দেখা যাবে? প্রজাপতি আছে, সাফান, ডলফিন আছে। ও সব মিলাই আমার এখানে 40 টাকা। আচ্ছা আমাকে একটা টিকিট দিন। ওই যে এখানে এটা 40 টাকা। তো এখন ঢুকে যাবো, দেখা যাক। প্রথমত যাই, যেহেতু সব কিছুই ঘুরলাম তাহলে এটার বাদ কেন দিই। এটা কি? এটার মূল্য 20 টাকা। আমি তো ভাবলাম জীবিত প্রজাপতি, আর সব তো দেখছি হচ্ছে মৃত প্রজাপতি সাটাই রেখে দিয়েছে সেফটি পিন দিয়ে। কই যাও? আরে আমার প্রজাপতি রে, এই কটা প্রজাপতি দেখার জন্য 20 টাকা লেও ঠেলা। ও এটাও জীবিত প্রজাপতি ছিল এক সময়। প্রজাপতি না প্রজাপতির ছায়ে। ওইগুলো তো জীবিত। দেশি প্রজাপতি। ঝিঝি পোকা। এই যে প্রজাপতির জীবন আর কি, জীবন চক্র। তো এর ভেতরে আমি শুধু এখানে আর কি এটাই দেখলাম, যেটা এটা প্রজাপতির কিট। এরপরে এখানে জীবিত প্রজাপতির ভিতরে এই কয়েকটা জীবিত প্রজাপতি আছে, আর কোনো কিছুই তো দেখি না। এগুলো প্রজাপতির মূল্য 20 টাকা, দেখার মূল্য আর কি। তো এখানে কি কি আছে একটু দেখি। একটা কর্নার, এখানে কি আছে তা কে জানে। ফুলও পাতা ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লাম না।
এখানে নাকি ডলফিন আছে। ওয়াও, ফুলটা সেই সুন্দর। এটা কৃত্রিম একটা ঝর্ণা তৈরি করছে। এই যে একটা প্রজাপতি। আচ্ছা, আগে এই পাশটা একটু দেখে আসি। এটার ভিতর যে কি আছে সেটাই তো বুঝলাম না। এইটুকু দেখতে 40 টাকা নিল, কিন্তু এর ভিতরে এখানে নাকি ডলফিন আছে। ডলফিন কই? এগুলো কিন্তু কৃত্রিম ফুল, অরিজিনাল ভাবার কোনো দরকার নেই, এগুলো কৃত্রিম ফুল। আর লেখা আছে ফুল ও পাতা ছেঁড়া নিষেধ। তো কিন্তু এখানে দেখেন কৃত্রিম ফুল সব। এই যে এগুলো কৃত্রিম ফুল লাগায় রাখছে। এই যে এখানে বসার একটা প্লেসও করছে। এই যে খুঁজে পেয়েছি। দেখেছেন বড় ভাই, সাপ, ডলফিন, হাঙর, অক্টোপাস, চিতাবাঘ, বনমানুষ, শল্যক, হনুমান, স্টারফিশ, জেলিফিশ মাত্র 20 টাকা করে। তো প্রথমে তো এই পাশে ঢুকি। ও আচ্ছা, এটা ডলফিন কিন্তু মৃত, অ্যাকুরিয়ামে রাখছে। সীতাহাঙর সে প্রজাপতি হাঙর। এটা সাপ। ডেভিল ফিশ, অক্টোপাস, ডগ ফিশ, পিতাম্বরী ফিশ, নেপচুন কাঁকড়া, হোয়াইট লাইম কাপ, সব মরা। এটা কাটল ফিশ, সেপিয়া। ওয়াও, শোষক মাছ, কি অবস্থা! অক্টোপাস, সাঁতারু কাঁকড়া, যে বাঘের বাচ্চা, রুই মাছ। এটা হচ্ছে প্যারো ক্যাটল ফিশ, বাদামি শোল। ওইভাবে বোঝা যাচ্ছে না। ওয়াও, এটা সাপ। কি সাপ এটা?
দারাস, ও দারাস, আমরা যে দারাস বলি গ্রামের ভাষায়, সেই সাপেই। ভুতু মাছ, কি বাবালে, বাঘ, কালো ডোরা মৌরি, মৃগেল, কাতল মাছ, বাইল মাছ, পুরো সাদা, ফিতা মাছ, রঙিন ময়ূর, চামচিকা, স্পঞ্জ, গজার মাছ, ফিতা মাছ, এটা হচ্ছে মাইটটা, পিতাম্বরী, ডগ ফিশ, কামট হাঙর, রূপচান্দা, রূপালী পটকা, ও মাই গড, সজরু পটকা, শামুক, এগ অফ ইমো, ডিম, উট পাখি বাচ্চা, মাটি, এই যে লায়ন, সিংহের বাচ্চা। এটা তো মনে হচ্ছে অরিজিনাল না, এই যে ডুপ্লিকেটটা, ব্যবসা করার জন্য কত কি করছে। এটা কি জিনিস? দেখো লম্বু পোয়া, কাসিম, দেখো চিংড়ি, বিভিন্ন আইটেমের শামুক, শঙ্কুশ, চিত্রাহুস, বোসা শুকুয়া, চিত্রাহুস, শৈলবাহিনী, সরকারি ধরা সাপ, ধরা সাপ এখানে রাখছে, কানলা, কাকিলা, এই হচ্ছে কাকিলা, সুগন্ধি কাসিম, চাপা কৌড়ি, কোনো ব্যাং, কই মাছ, রূপালী পোয়া, তাপসী মাছ, এটা কি একটা সাপ, বড় কাইল্লা, কাইক্কা, হোয়াইট লাইন কাপ, রূপচান্দা, ও পটকা মাছ, সি ফিশ, সি ফ্যান, তাই তো, কাউয়া মৌরি, বড় কাইটটা, এটা কাসিম, কাসিম, এই দেখো নেংটি ইঁদুর, এই সেই ঐতিহ্যবাহী নেংটি ইঁদুর, সাঁতারু কাঁকড়া, সেপিয়া, এই দেখো কালি কাইটটা, এটা তো কচ্ছপ, এই দেখো কত বড় একটা কাসিম, দেখো নষ্ট হওয়ার উপক্রম, দেখো এখানে অ্যালকোহল নাই, নষ্ট হয়ে যাচ্ছে, ধুম কাসিম, বিলাই হাঙর, এটা পিতাম্বরী, কালো পোয়া, সোনা ব্যাং, এটা হলো পল মাছ, পল মাছ দেখেন কত বড়, এবং ইঁদুরের জায়গা হয়েছে এখানে, বেলে মাছ,
একক পিয়ে একক দুধ কমল, এটা একটা মাছ, গদা নষ্ট হয়ে গেছে। মায়া হরিণ, এই সেই মায়া হরিণ দেখেন। বাদুর মাছ, তক্ষক, এই যে তক্ষক। বাদুর মাছ এটা। আর এটা হলো শঙ্কশিল মাছ, শঙ্কশিল মাছ, এটা হচ্ছে ডিও মাছ। চিত্রাহরণের চামড়া, এটা কি? হাতির হাড়, এই যে হাতির হাড়, এগুলো হাতির হাড়। এটা কিন্তু হাতির হাড়, কত বড় বড়। দেখেন স্কট ফিশের, জিরাফের হাড়, হরিণের ধুমকাসিম, আফ্রিকান জিরাফের হাড়, হনুমান। দেখেন ভয় পাওয়ার দরকার নাই, এটা জীবিত না, এইভাবে রেখে দিয়েছে। বলছে আফ্রিকান জিরাফের হাড়। চিতাবাঘ নষ্ট হওয়ার উপক্রম। অবশ্যই এর ভিতরে দেখেন তুলো ভরা, উপরে চামড়াটা হয়তো বা গুয়ে সাপ। শিং, হরিণের শিং। গন্ধকুল দেখেন, সব যেগুলো মরে যায় সব এখানে ওই সিস্টেম করে রেখে দেয়। দেখেন এখানে একটা হিমালয়ান শকুন, টিয়া পাখি, বিভিন্ন পাখি, আফ্রিকা গ্রে প্যারট, জলপিপি। দেখেন কত বড় হাঁস। এই যে মদনটা, এটা জীবিত মদনটাকে আমরা দেখে এসেছি, সাদা ময়ূর। এগুলো সম্ভবত কচ্ছপের খোলা, হ্যাঁ সম্ভবত না, এগুলো কচ্ছপেরই খোলা। উপরের যে এটা রাজ ধনেশ, ঘড়িয়াল, উট পাখির ডিম দেখেন কত বড় বড়। একটা ডিম খাইলে আপনি আর ভালো লাগবেন। সাপ, এই দেখেন একটা সাপ। ম্যাকল, এটা কি? কুড়া ঈগল। বন্ধুরা এবার ফেরার পালা, মোটামুটি সব দেখে ফেলেছি। বঙ্গবন্ধু সাফারি পার্ক অনেক ভালো লাগছে। একটু দেখি,
সব প্লাস্টিক। হুম, এগুলো কত দাম? এ কি করতে হয়? হুম, আর এগুলো না সে বুঝেছি, এগুলোর দাম কত? সব 100 টাকা এখানে, তাই তো?